হ্যালো এভরিওয়ান, আমি সুইটি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা কেমন আছো সবাই বলো। আশা করি সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। পুজো তো চলে এলো, সবার নিশ্চয়ই কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরাও চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। আর কলকাতার রাস্তা মানেই তো প্রচুর জ্যাম, আর যদি হয় সামনেই পুজো তাহলে তো কোনো কথাই নেই, কতটা জ্যাম হবে ভাবো। তো আমরা চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, আর যেতে যেতে এই রাস্তার পাশে দেখতে পাই এই অপরূপ সুন্দর মন্দিরটা, মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দির। এই মন্দিরটাতে যদিও এর আগে আমি কখনো যাইনি, তো সেই দিন দেখছিলাম মন্দিরের ভেতরে প্রচুর ভিড় ছিল। তো আমি আমার বড়মশাইকে বললাম চলো একটু মন্দিরটার ভেতর থেকে ঘুরে আসা যাক। আর সেদিন তার মধ্যে ছিল মহালয়া। আর ঢোকা মাত্রই প্রথমেই যার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল, স্বয়ং শ্রী রাধা মাধব, তার সন্ধ্যা আরতি চলছিল। আর এখানে সবাই কিন্তু পরিক্রমা করছিল। তাহলে চলো আগে আমরা রাধা মাধবের একটু দর্শন করে নিই। রাধা মাধবের মন্দিরের পাশেই রয়েছে এমন সুন্দর আরও এক অপরূপ মন্দির, যেই মন্দিরে স্বয়ং কিন্তু মায়ের দর্শন করতে এখন আমি যাব। আর সেদিন এমনিতেই ছিল মহালয়, তাই জন্য কিন্তু মাকে দর্শন করতে হাজার হাজার ভক্তের কিন্তু ভিড় হয়েছিল। দেখো মায়ের এই অপরূপ সাজসজ্জায় কি সুন্দর লাগছে। যদিও অনেক ভক্তের ভিড় ছিল, তাই খুব একটা কাছ থেকে কিন্তু আমি ভিডিওটা নিতে পারিনি, দূর থেকেই তোমাদের দর্শন করালাম। তোমরাও কিন্তু দর্শন করে নাও। আর আমি যখন যাই তখন কিন্তু পুরোহিত পুজো করছিল। আর এখানে দেখো কত কত ভক্ত সেখানে ছিল। মায়ের মন্দিরের পাশেই রয়েছে স্বয়ং গ্রহরাজ শনি মহারাজের মন্দির। তো চলো আগে তোমাদের শনি মহারাজের দর্শন করি। দেখো কি অপরূপ সুন্দর শনি মহারাজের এই প্রতিমূর্তি, সত্যি বলতে আমার তো খুব ভালো লেগেছিল। তারপরে চলে গেলাম মায়ের মন্দিরের ভোগ প্রসাদের এখানে কিন্তু সবাইকে ভোগ প্রসাদ দেওয়া চলছিল। দেখো কত ভক্তের ভিড় ছিল সেখানে। আর ঠিক মন্দিরের পাশেই রয়েছে এমন সুন্দর আরও এক মন্দির, যেখানে বিরাজমান আছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তো তারও একটু দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। সত্যি বলতে মন্দিরটা কিন্তু বেশ অনেকটা বড়। আর ঠিক তারই পাশে রয়েছে শ্রীরামকৃষ্ণরও মন্দির। দূর থেকেই ভিডিওটা নিয়েছি, কাছ থেকে ভিডিও তুলতে দেয়নি। আর ঠিক তারই পাশে এত সুন্দর গাছের আর লাইটের ঝলমলের নিচে রয়েছে এমন সুন্দর এক অপরূপ মন্দির, যেই মন্দিরে যিনি বিরাজমান আছেন তাকে দেখে তোমাদের সকলের মন কিন্তু খুব ভালো হয়ে যাবে। মন্দিরের বাইরেটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, যে মন্দিরের ভেতরে যিনি বিরাজমান আছেন স্বয়ং গণপতি দেব, সিদ্ধিদাতা বাবা গণেশ, যাকে দেখে মন যেন আরোই শান্ত হয়ে গেল। দেখো কি চারিপাশটা কত অপরূপ সুন্দর। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এতটাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।